এজন্য কবর আমার ডাকছে, সবার খবর নিলাম, কবরের খবর নিলাম না, ঠিক কি না? তাই তো? এজন্য আমি বলছি দোস্ত, তুমি মার্কেটে গেলে, এই কাশীনগর মার্কেটে গিয়েছো, 5 টাকার কেজি যদি বেগুন হয়, বেগুনের আছে অনেক গুণ, তারপরে কিনতে গিয়েছো বেগুন, তারপরে কেনার পরে বেগুনটা যাচাই করে দেখে নেবে ফুটো আছে কিনা, পোকা আছে কিনা, গোটা আছে কিনা, পচা দেখবে না কাকা? ও তোমার জ্ঞান বুদ্ধি বিবেক হেড অফ দ্য ডিপার্টমেন্ট সবই ভালো আছে, তাই তুমি বাজারে গিয়েছো, যাচাই করে মাল কিনেছো, তাই তো? একটা মেটে হাড়ি মাটির পাত্র কিনতে গিয়েছো, এরকম এরকম ঠুকে ঠাকে দেখে নিচ্ছে বাজে কি বাজে না, তাই না? ও তুমি মাল ফুটো কি ফাটা, গোটা না ভালো দেখে নিলে আছে না কালো। ওরে কাকা, তোমার ব্রেন বড়, এজন্য তোমার ব্রেন হয় না, ব্রেন এটা ব্রেন নয়, এটা ব্রেন। অরিজিনাল ব্রেন হলো আল্লাহ যেটা বলছে ওটাই তুমি ফলো করো। তুমি সব যাচাই করলে, ভেরিফাই করলে, চয়ন করলে, আর আল্লাহ পৃথিবীর জগতে তোমাদেরকে ভেরিফাই করবে না, চয়ন করবে না, টিপে টিপে দেখবে না, ভুলে গেলে চলবে না। আমার আল্লাহ কোরআনে করেছে বর্ণনা, আল্লাহ বলছে শুনে নাও না, আমি আল্লাহ তোমাদের ওই রকম টিপে টিপে দেখে নেব, না হলে তোমার হাই থাকবে না। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার জমিন থেকে আমি তোমার মায়ের গর্ভে থেকে পাঠিয়েছি, দুনিয়ার গর্ভে পাঠিয়েছি, আবার কবরের গর্ভে তোমাদেরকে পাঠাবো। অতএব মউত আর হায়াত, মায়ের গর্ভে থেকে নিয়ে কবরের গর্ভে যাওয়ার মধ্যবর্তী সময়টা আমি আল্লাহ টিপে টিপে দেখার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। কি টিপে দেখবে, কি পরীক্ষা নেবে? আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমরা বিজ্ঞান পরীক্ষা দিয়েছো, ইতিহাস ভূগোল পরীক্ষা দিয়েছো, আমার আল্লাহ বলছে আমি তোমাদের পরীক্ষা নেব কি বিজ্ঞান অজ্ঞান নয়, আমি তোমাদের পরীক্ষা নেব ঈমানের পরীক্ষা। সৎ আমল দেখব, সৎ কর্ম দেখব, সৎ পথে চলা দেখব, সৎ পথে বলা দেখব। আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছে। এবার আপনাদের সমীক্ষা করার কথা একটু সামনে রাখছি, অসুবিধা হবে না। কি সমীক্ষা শোনো না, দৃষ্টান্তমূলক কথা। দোস্ত আমার, মায়ের গর্ভে থেকে কবরের গর্ভে যাওয়ার মধ্যবর্তী সময়টা আল্লাহ বানিয়েছে পরীক্ষা। এই পরীক্ষার হল থেকে আমি আপনি যদি যখন পাড়ি দিয়ে দেব, আর কোনদিন ভালো আমল করার সুযোগ পাবো না, কথা ঠিক কিনা? এক বন্ধু বেড়াতে যাচ্ছে, দৃষ্টান্তমূলক কথা বলছি। এক বন্ধু বেড়াতে যাচ্ছে, বহু দূর অতিক্রম করে যাওয়ার পরে একটা কবর পড়েছে। কবরের কাছে গিয়ে দেখছে কবরটা ভাঙা, তার ভিতরে দেখলো একজন সাদা কাপড় পরিহিত একজন মানুষ নামাজ পড়ছে। কি পড়ছে? নামাজ পড়ছে। এ ব্যক্তি কবরের উপর দিয়ে দৃষ্টি ভরে অবাক হয়ে তাকিয়ে দেখছে একজন মানুষ নামাজ পড়ছে, নামাজ পড়ছে, নামাজ পড়ছে। এ তখন ভাবছে এতগুলো জায়গা থাকতে কাশীনগরের মতো, খাড়ি মাদ্রাসার মতো সুন্দর জায়গা আছে, নূর মসজিদের মস্ত ভালো মসজিদ আছে, এখানে নামাজ পড়লো না, এই কবরের ভিতরে কেন নামাজ পড়ছে জানি না। ও ব্যক্তি যখন সালাম ফিরবে ওকে জিজ্ঞাসা করা যাবে কি যাবে না? ও যখন সালাম ফিরবে তখন জিজ্ঞাসা করবো, এত পছন্দনীয় জায়গা ছিল, ফেভারিট জায়গা ছিল, তোর পছন্দ হলো না, কবরের ভিতরে নামাজ পড়ছি, ওটা তার ভাবনা, জিজ্ঞাসা করবে কি করবে না। তাই ওখানে দাঁড়িয়ে আছে, শোনো না, নীরব হয়ে দাঁড়িয়ে আছে। কে সালাম পড়ছে, নামাজ পড়ছে, সালাম ফেরার পরে বলছে, এ ভাই, দুনিয়া এত জায়গা পছন্দনীয় জায়গা ছিল, তোর পছন্দ হলো না, কবরের ভিতরে নামাজ পড়ছে কেন বলো না? তখন ওই কবরের ভিতরে যে ব্যক্তি সে বলছে, শোনো না, ওরে কাকা, তুই এসছে একা, খাবি ধোকা, তুই আমার কাছে এসছে, তুই কাকা না তুই খোকা।
বলে কেন কাকা? বলে আমি তো কবরবাসী, মরে গেছে, কবরে চলে এসেছি, আমার কবরটা ভাঙা আছে, তুই তাই দেখতে পাচ্ছি। আমার দুনিয়া যাওয়ার কোনো এলাওয়া নাই, নো চান্স, উপরে কোনা যাওয়ার অধিকার নাই। তুমি তো দুনিয়াবাসী, তাই দুনিয়ায় আছো, আমি কবরবাসী, তাই কবরে আছি। বলে কবরে তো নামাজ পড়তে কোনোদিন তো শুনি নাই, তুমি নামাজ পড়ছো কেন? কি গো, সারা জীবন শুনেছি দুনিয়ায় নামাজ পড়তে হবে, মরণের পরে নামাজ কালাম নেই, তা তুমি নামাজ পড়লে কেন? বলছে আমি সারা জীবন নামাজ পড়েছি, নামাজে এত ইতমিনান হয়ে যেতাম, আনন্দ জাগতো, আল্লাহর কাছে বলেছি মাবুদ মরণের পরে কিছু দাও আর না দাও, অন্তত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহ আমাকে মরণের পরে নামাজ দিয়েছে, তাই নামাজ পড়তে আমার ভালো লাগে। বলে কতদিন নামাজ পড়ছো? বলে আমি মরণের পর থেকে নামাজ পড়ছি এতদিন। কতদিন? সেই মৃত ব্যক্তি কবরবাসী বলছে আমি দীর্ঘ 400 বছর নামাজ পড়ছি। এই কথাটা দুনিয়াবাসী শোনার সাথে সাথে বলে সুবহানাল্লাহ। কে বলছে? আপনারা নয়, ওই কবর টাকার মানুষ, নারকেল টাকা নয়। আপনারা যে নারকেল টাকা বসে আছে আপনাদের বলছি না, সেই কবর টাকার কথা বলছি। কে বলছে তা তুমি 400 বছর নামাজ পড়ছো? শুনে তার অবাক হয়ে গেছে আর বলে সুবহানাল্লাহ, আবেগে সুবহানাল্লাহ বলেছে। তখন কবরবাসী বলছে ভাই তুমি যে নামাজ পড়েছো 400 বছর, তাই আমি সুবহানাল্লাহ কয়েছি, তুমি এতগুলো নামাজ পড়েছো, তার আবেগের কথা বলছে। সে তখন বলছে দেখো কাকা, তুমি আমার এই 400 বছরের নামাজটা নাও। বলে এর বিনিময় কি দেবে? বলে এর বিনিময়, এর বেনিফিট তোমাকে দেওয়া হবে সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ তুমি আমাকে দেবে আর 400 বছরের নামাজ নেবে? বলছে মাথা ব্যথা ঠিক আছে তো? বলছে সব ঠিক আছে, তা তুমি 400 বছরের নামাজ কেমনে দেবে? এত কঠিন, এত সাধনার নামাজ আমাকে দিয়ে দেবে আর একটা সুবহানাল্লাহর বদৌলতে? বলছে হ্যাঁ দেব। বলছে মাথা ঠিক আছে? বলে সব ঠিক আছে। বলে আগে দে, তারপরে বুঝবি। তারপর নামাজ বললে আমি তোমার 400 বছরের নামাজ দিলাম। ও বলে আমি তোমার সুবহানাল্লাহ দিলাম। তখন কবরবাসী বলতে শুনে না, যদি সুবহানাল্লাহর দাম যদি জানতে পশ্চিম কালে আমাকে দিতে না। তখন দুনিয়াবাসী বলছে শোনো না, আর তুমি যদি সুবহানাল্লাহর বিনিময়ে আমাকে 400 বছরের নামাজ দিলে, তোমার 400 বছরের নামাজের কত দাম আছে বলো না? ওই জন্য আমি বললাম কাকা তুমি তো খাবে ধোকা, তুমি তো এসছো এখানে একা, তুমি যদি কাউকে ডেকে আনতে তবু বোঝানো যেত, এজন্য তুমি তো খাবে ধোকা। কেন? কারণ আমি তো দুনিয়াতে চলে গেছি, আমি যা নামাজ পড়েছি, নামাজের যা মূল্য তোমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহর মূল্য নবী বলেছে কি না? 1400 বছর পূর্বে আমার দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, তিনি বলেছেন পৃথিবীর জগতে কোন এক ব্যক্তি যদি আল্লাহর নাম উচ্চারণ করে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ জান্নাতের একটা ফলের গাছ লাগিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার নবী জীবনে মিথ্যা বলেনি আর বলবে না। কাফের বেদিল লতাম দিয়েছে, মুহাম্মাদের মতো দ্বিতীয় কোন সত্যবাদী জন্ম নেবে না। আমার নবী করল ঘোষণা, একটা সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতে ফলের গাছ লাগিয়ে দেবে। ওই ফলের গাছের ডালপালাগুলো কত দূর যাবে? আমার নবী বর্ণনা দিচ্ছেন, ডেফিনিশন করতে গিয়ে বলছেন, আমার নবী বলছেন ওই ফলের গাছের ডালপালাগুলো এত দূর যাবে। ঘোড়া, যে ঘোড়া খুব দ্রুত গতিতে রেস করতে পারে, দৌড়াতে পারে, নবী ওই ঘোড়া দিয়ে মিসাল দিচ্ছে যে ঘোড়া খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে। ওই ঘোড়া ছুটতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। 1 বছর যাবে, 100 বছর যাবে, 200 বছর যাবে, 300 বছর যাবে, 500 বছর যাবে। আমার নবী বলেন রে ওই
500 বছর তেজ রাফতার ঘোড়া যত দূরে দৌড়াতে দৌড়াতে গিয়ে 500 বছর দূরত্ব রাস্তা যাবে, ওই জান্নাতের ফলের গাছের ডালপালাগুলো কত দূর যাবে? জোরে জান্নাতের ডালপালাগুলো ওই ফলের গাছ কত দূর যাবে? এ বুকটা কাঁচা হয়ে গেছে দুনিয়াবাসী শোনার সাথে সাথে। বলে আমার সুবহানাল্লাহর দাম যদি এত হলো, এবারে বলো 400 বছরের নামাজের দাম কত হবে? তখন ওই ব্যক্তির দৃষ্টান্ত দিয়ে বলছে কবরবাসী। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, ও সোনার ভাই, আমি বোঝাতে চাই, আমি বোঝাতে পারবো না, হালকা করে শুনে না, অসুবিধা থাকবে না। আপনাদের বাড়ির স্টুডেন্টরা পরীক্ষা দেয় কি দেয় না? স্কুলে পড়ে তো, স্কুলে পড়ে ছেলেরা মেয়েরা পড়ে, স্কুলে 3 ঘন্টা মাপে পরীক্ষা থাকে কি থাকে না? ওই পরীক্ষার হলে কোশ্চেন ছিল, তার অ্যানসার কি ছিল, মানে প্রশ্ন ছিল, প্রশ্নের জবাব কি ছিল, মানে একটা টিক চিহ্ন দিলে 2 নাম্বার পাওয়া যাবে। শর্ট কোশ্চেন মানে সব প্রশ্ন, তার অ্যানসার কি ছিল, উত্তর কি ছিল, একটা টিক চিহ্ন। এ সকিনা স্কুলে পড়ে পরীক্ষা দিতে গিয়েছে, কিন্তু 3 ঘন্টা মাপের পরীক্ষা ছিল, সময় অতিবাহিত হলো, বাড়ি ফিরলো। মসজিদের ইমাম সাহেব জ্ঞানী ছিল, তাকে জিজ্ঞাসা করলো, সকিনা তুই টিক চিহ্ন দিয়েছে কি বললাম? বলে হুজুর কি বলবো বলো না, টিক চিহ্ন দিতে ভুলে গেছি, বা অন্য মনোযোগী হয়ে গেছিলাম, মনে ছিল না, দিতে পারি না। বলছে হতভাগে, তুই যদি টিক চিহ্ন যদি দিতিস অন্তত 2 নাম্বার পেতিস। তুই তো ফার্স্ট পজিশনের ছাত্রী, তুই তো ফার্স্ট বয় ছাত্রী, তুই ফার্স্ট হয়ে যেতিস। এই 2 নাম্বারের জন্য কোথায় যাবি কি জানি না, তুই কেন পাগলামি করলি জানি না, তুই কেন দিলি না? তখন সকিনা, ও তো আর বোঝে না, ও তখন কি করেছে শোনো না, ভালো করে বুঝবেন। এখন আপনার বাড়ির সকিনা 100-200 টাকা নিয়ে এই কাশীনগরে মার্কেটে এসছে, বড় দোকানে গিয়েছে, বলে 100 দিস্তা খাতা দাও। কটা দিস্তা বলো ভালো করে, কে? 100 দিস্তা খাতা। আর বলে 100টা ইউজার করো পেন দাও, যে পেন লিখে ফেলে দেওয়া যাবে, শেষ করে সে ফেলে দেওয়া যাবে, এরকম পেন দাও। 100টা পেন নিয়েছে আর 100 দিস্তা খাতা নিয়েছে। বাড়িতে সকিনা বসেছে, 100 দিস্তা খাতা আর 100টা পেন, লিখে 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 টিক চিহ্ন দিতে 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 100 দিস্তা খাতা শেষ হয়ে গেছে, কলমের কালি শেষ হয়ে গেছে। আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, আপনারা বলেন ভালো কচু আলু হলে অল্প জল এসেছে, আর ভালো ঘরের ছেলে হলে সোজা কথা বোঝে। আমি বাংলা সোজা কথা, গোদা বাংলায় কথা বলছি, গোজা দেব না, সোজা করবো না, কিল চবড় মারবো না, সোজা বাংলা ভাষায় কথা বলছি, অসুবিধা হয় না। তাহলে সকিনা যদি টিক চিহ্ন দিয়ে যদি ভরিয়ে দেয়, ক নাম্বার পাওয়া যাবে? আপনারা বলো, আমি বলবো না। মোটে পাবে না, তাই তো? মোটে পাবে কেন? পাবে না, ও পরীক্ষার হল থেকে বেরিয়ে এসেছে। ওতে 100 দিস্তা কেন, 1000 দিস্তা খাতা টিক চিহ্ন দিয়ে যদি ভরে দেওয়া হতো, একটা নাম্বার পাওয়া যেত। যাবে না, যাবে না। কবরবাসী, ওই কবরের দিকে চলে যাও। কবরবাসী বলছে, বন্ধুরে, দুনিয়া থেকে মৃত্যু হয়ে যাওয়ার পরে কবরে যদি মাথা ঠুকে মরে যাও, একটা নেকি হবে না, জোরে বলা যাবে না। কি বুঝলাম? মরণের পরে আর কোনো আমল কাজে আসবে না। এতক্ষণ আপনাদের বোঝাচ্ছে, আপনারা বুঝতে চাইলাম না। তবে সারা রাত ওয়াজ শুনে সকালে বেলা নামাজ পড়বে কে? আমরা নামাজ এমনি পড়ি না, অমনি পড়বো না, তুমি যত করো পারো। সারা রাত ওয়াজ শুনে হাইয়া আলাস সালাম, সারা রাত ওয়াজ শুনলাম, সকালে ভুললাম, নামাজ পড়বে?
আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম। ও সোনার বন্ধুরে, এই কোরআন হাদিস ওয়াজ মাহফিল মাদ্রাসা মক্তব খানকা সব কিছু থাকবে, দিনের কাজ বাড়বে। আপনারা ওয়াজ শুনে যদি সকালবেলা নামাজ না পড়েন কি হবে? ওয়াজ শোনা হলো, জলসা কাজে লাগলো, জলসা জলে ভেসে যায় না। আপনাদের এখানে ছাগল আছে না, বকরি আছে? এই বকরি আছে তো, তাহলে ওই ছাগলের কানে যদি মন্ত্র দেওয়া হয়, ওই করিম চাচার ফল ফলে পয়সা খাবি না, সবজি খেতে মুখ দিবি না, ছেড়ে দিলে দেবে? দেবে? ওরে স্বপ্ন বলে ছাগল কানে যত মন্ত্র দাও ছেড়ে দিলে যাবে। যদি ছাগলের কানে মন্ত্র দাও, বলে সকালবেলা পেশাব ফিরে পানি নেবে, নেবে? এই নেবে কি? নেবে না। আপনি কেন ভাবতে পারছেন না? মুসলমান ভাবার জন্য না খাবার জন্য? একবার ভেবে দেখো না। খাবার জন্য এসছি না ভাবার জন্য? তা ভাবার জন্য ভাববো না? তাহলে ছাগলের কানে মন্ত্র দিলে যখন কিছু শুনবে না, আর তোমার আমার বাড়ির ছেলেদের কানে যদি মন্ত্র দাও, পেশাব ফিরে পানি নেবে, সকালবেলা মসজিদের কাতারে গিয়ে দাঁড়াবে, মাথায় টুপি দেবে, দাড়ি গোছাবে, কান ছেড়ে দিলে ঠিক হবে? আপনার বাড়ির ছাগল যেমন, আর গোদা বাংলায় বলা হবে আপনার বাড়ির ছাগল যেমন। ছাগল আর ছাগল পুরো সমান। আমি বলছি না আমার আল্লাহ 1450 বছর পূর্বে কোরআনে করেছে বর্ণনা, আমি আপনাদের কথা চলবে না, আমার কথা হবে না। আল্লাহ কি বলছে? তিনি হলেন রব্বানা, কথা ঠিক কিনা? 10 তলা বিল্ডিং থেকে যদি ফাটাকেষ্ট কে গো জানো? ওই স্বপ্নার মাধ্যমে ফাটাকেষ্ট জানে। ফাটাকেষ্ট বলে রহমাতুল্লাহ, কেউ বলে মিঠুন চক্রবর্তী, তাই তো? তাহলে তুমি মিঠুনকে চিনলে, ফাটাকেষ্টকে চিনলে, আর নবীর দুলা ভাইয়ের নাম কি বলে জানি না, ওনার মায়ের কি বলে কি জানি আমি না। তাহলে তোমার যদি কোনো নাই জানা, তুমি কি করে মোল্লার বাচ্চা হলে একবার ভেবে দেখলে না? আমি ওদিকে যাওয়ার চেষ্টা করছি না। 10 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে যদি ফাটাকেষ্ট নিচে পড়ে, আর পড়ার সাথে সাথে যদি পাটা ভালো থাকে, পাটা আস্ত থাকে, কারোর প্রশ্ন জাগবে যে 10 তলা বিল্ডিং, আবার 1 তলা থেকে লাফ দিলে পড়ে গেলে পাটা ভেঙে যায়, ও মাল 10 তলা থেকে লাফ দিয়েছে তো কিছু হয় না, কারোর প্রশ্ন জাগে? কি মনে হয়? জাগে? জাগে না। কিন্তু মৌলভী সাহেব মাথায় টুপি দিলে প্রশ্ন জাগে কি জানো? এজন্য দোস্তরে আপনারা বলবেন হুজুর যুক্তি না দিলে মুক্তি দেব না। যুক্তি ছাড়া চলবে না, দলিল দিয়ে কথা বলবো, অসুবিধা হবে না। আমার আল্লাহ বলছে শুনে নাও না, যারা শুনে না, জেনে জানে না, বুঝবে না, তাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ বলো, আমি বলছি না। আমার আল্লাহ বলছে ভালো করে বুঝিয়ে দাও, অসুবিধা হবে না। আল্লাহ বলছেন শুনে নাও না। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এরা যারা মানবে তাদের জন্য বলছে। আল্লাহ বলছেন যারা মানবে না তাদের জন্য ঠিকানা কোরআনে করেছে বর্ণনা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কালআনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 179, রুকু নাম্বার 12 না 11। বিষয় নয়, কোরআন খুলে দেখে নিতে পারো। আমার আল্লাহ করলো ঘোষণা, আজ কিন্তু অসুবিধা হবে না। আল্লাহ বলে ছাগলের কানে মন্ত্র দিলে যখন তারা কান ঝাড়া মেরে ফেলে দেয়,
তাদের কি নমুনা? আল্লাহ বলে যদি মুসলমানের বাচ্চা তারা নাই আচ্ছা, তাদের কানে যদি মন্ত্র দেওয়া হয়, সকালবেলা ইস্তেঞ্জা করে পানি নিবি, মসজিদে সোজা চলে যাবে, মাথায় টুপি পরবে, দাড়িটা বড় করবে, হালাল পথে চলবে, হারাম বর্জন করবে, সব কথা যখন বলে দেওয়ার পরে তারা যখন ওই ছাগলের মতো শুনবে না, ভেবে ভাববে না, দেখে দেবে না, তাদের নমুনা আল্লাহ বলছে শুনে নাও না, তাদের জাহান্নাম হবে ঠিকানা, নারাম কুল্লামা, তাদের ঠিকানা জাহান্নাম হবে ঠিকানা। শুধু কবরে যাওয়ার পরে হবে ঘটনা এমন কথা চলবে না। আল্লাহ বলছে না না, দুনিয়াতে উলাইকা কাল আনাম, তারা হলো চতুষ্পদ জানোয়ার, তারা হলো চার পায়া জানোয়ার। দু পায়া জানোয়ার যেমন, চার পায়া জানোয়ারও তেমন। কেন? যদি এদের আখলাক চরিত্র নেশার ভালো হয় তবে ভালো, না হলে সব গেল। উলাইকা কাল আনআম, বরং তারা ছাগল।